90 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত। ফ্যামিলিগত আমরা বিএনপির পরিবার। 2001 সালে আমি মামলা খাই, পরিচয় দিবেন আগে জননিরাপত্তা আইনের প্রথম মামলা খাই। সেই মামলাতে আমি জেল খাটি বিনা দোষে। পরবর্তীতে 2013 সাল থেকে আমার নামে মামলা হয় চাপাই এবং বগুড়া ডিস্ট্রিক্টে। লাস্ট 19 সালে যে মামলা হয় ঝিনাইদহ 18 সালে মামলা ছিল। সেই মামলাতে আমি 19 সালে গেছিলাম আমার ব্যবসার কাজে ঝিনাইদহ। সেখান থেকে আমাকে ধরে নিয়ে যায়, আমাকে মামলা দেয় এবং আমাকে তারা অতিরিক্ত নির্যাতন করে। নির্যাতনে এক পর্যায়ে আমার মুখ দিয়ে বিলাট আসে এবং আমার বাপাও তারা পঙ্গুত্ব বরণ করে দেয় একবারে। এই বিষয়ে আমি সংবাদ সম্মেলন করতেছি। প্রথম বিষয় হচ্ছে বগুড়া জেলার নেতাকারক আমি বহুতবার জানাচ্ছি, রেজাউল করিম বাদশাকে জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। আমি শেরপুর জেলা কমিটির সদস্য, বিএনপির মূল দল ছিলাম 2022 সাল পর্যন্ত। 22 সালের কমিটির পর থেকে আমার সাথে দুর্নীতি করে তারা আমাকে কোনো প্রকার কমিটিতে রাখেনি। আমার এই পঙ্গুত্বের বিষয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে আমি বগুড়া জেলার বিএনপির রেজাউল করিম বাদশাহ সেক্রেটারির কাছে আমি দেখা করি এবং মামলার কাগজপাতি দেখায়। সে আমার মামলার কোনো কাগজপাতি দেখেনি এবং আমার বিষয়ে কোনো কথা বলেনি। শেরপুর থানার সেক্রেটারি বাবলু সাহেবকেও কথা বললে বাবলু সাহেব কোনো কথা শোনে না। বিশেষ করে অনেক নেতাকে জানাচ্ছি, আমার এই বিষয়টা তারা কোনো মাথা ঘামায়নি। এখন আমার এমন এক পরিস্থিতিতে আমি এসে দাঁড়াচ্ছি, আমার এই পা যদি আমি অপারেশন না করি সারা জীবনের মধ্যে আমি পঙ্গুত্ব বরণ করব। বিশেষ করে 2010 সালে যেদিন আমার মা মারা যায় সেদিন আমি কোনোদিন জানাজার করতে পারিনি আওয়ামী লীগের যন্ত্রণায়। এই আওয়ামী লীগের যন্ত্রণায় আজকে আমি রাজশাহী বিভাগে পুঠিয়া থানাতে এখানে শ্বশুরবাড়িতে আমি থাকি। আজকে আমার ব্যবসা বাণিজ্য একবারে ধ্বংসের মুখে এবং আমার মেয়ের লেখাপড়ার খরচ আমি চালা পারতেছি না, এমন একটা পরিস্থিতিতে আমি পড়ে গেছি। যদি 3 মাসের মধ্যে অপারেশন না করতে পারি তাহলে আমার পা আজীবনের মতো পঙ্গুত্ব বরণ করতে হবে। তাই বিএনপির উদ্যোগত কর্মকর্তা এবং অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার অনুরোধ, বিশেষভাবে আমার উপর একটু দয়া করে সুনজরে দেখলে হয়তো আমার পা আমি ফেরত পেতাম। এটাই সবচেয়ে অনুরোধ আমার কাছে তারেক রহমানের কাছে, যে আমি বিএনপি করলাম, বিএনপির থেকে আমার জীবনে, আমার ফ্যামিলির জীবনে কখনো কোনো কিছু চাইনি। আজকে বিএনপির জন্য করে আমার পঙ্গুত্ব বরণ করা লাগলো। বিএনপির কোনো নেতা আমার খবর নিল না এবং আজকে রাজশাহী বিভাগে আমার ডান পাশে বসে আছে বানেশ্বর ইউনিয়নের, সে একদম পদধারী নেতা, ছাত্র নেতা ছিল। আজকে তার কারণে সংবাদ সম্মেলন আমি করতে পারছি। বহুত নেতার কাছে গেছি, আমি সংবাদ সম্মেলন করার মতো আমাকে কোনো কেউ সাহায্য করেনি। আমার এই মতি ভাইয়ের জন্য আমি অনেক দূর আগে গেছি এবং এই মতি ভাইয়ের কারণে আমি সংবাদ সম্মেলন করতেছি। এবং আমার মতি ভাইয়ের ইউনিয়নের এই কৃষক দলের সেক্রেটারি আমার পাশে বসে, সভাপতি সাহেব আমার পাশে বসে আছে এবং এনাদের উদ্যোগে আজকে আমি সম্মেলন করার হয়তো আশ্বাস পাচ্ছি। আজকে বগুড়া জেলাতে কেন সংবাদ সম্মেলন করিনি? বগুড়া জেলাতে যদি আমি সংবাদ সম্মেলন করি, আমি বিএনপির পরিবার হিসেবে আমার ভয়ের মধ্যে আছি। কেন? বিএনপি আমাকে হেল দেওয়ার জন্য রাস্তা তৈরি করে লেছে। আমি আরেকটা কথা আজকে সংবাদ সম্মেলন বলতে চাচ্ছি, বিএনপির সেক্রেটারি ছিল 2010 সালে বিএনপির সেক্রেটারি বগুড়া জেলার ভিপি সাইফুল সাহেব, সাবেক এখন ভিপি সাইফুল সাহেব আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের সাথে যোগ সহযোগ করে আমার জমি তারা দখল করে খাচ্ছে। আমি কার কাছে বিচার দেবো? 90 দশক থেকে রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে যদি আজকে আমি এত প্রকারে নির্যাতিত হই, আর বিএনপি যদি আমার কোনো খবর না নেয়, আজকে আমার সন্তান লেখাপড়ার খরচ চালাতে পারতেছে না। আজকে আমি এমন এক পর্যায়ে পড়ে গেছি, কঠিন এক পর্যায়ে পড়ে গেছি। আমি এই সংবাদ সম্মেলনে আসতাম না। কেন আসছি? আজকে আমার পাও সর্বোচ্চ আর কিছুদিনের মধ্যে পা অপারেশন না করলে আমি পা হলে পঙ্গুত্ব বরণ করতে হবে। তাই আমি বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানের কাছে, তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে, আমার উপরে একটু সুনজরে একটু দেখবেন। আর বিএনপির তিনি আমাকে কেন, কোন অপরাধের কারণে আমাকে বিএনপি কমিটি থেকে আর রাখা হলো না? আমি জেলা কমিটির থাকি, সেই জেলা কমিটির থেকে আমার পদ বঞ্চিত করা হয়েছে। আমার বক্তব্য এই পর্যন্ত শেষ।
আচ্ছা, আপনি এইখানে শ্বশুরবাড়ি এলাকায় আমি থাকেন। শ্বশুরবাড়ি এলাকায় থাকি। আপনার স্থায়ী বাসা কোথায়? শেরপুর আর কোথায় কোথায় যেন মামলা খেয়েছেন? এটা কি কারণে মামলা খেয়েছেন? আমি ব্যবসা করতেছিলাম, চাপায়ে আমের ব্যবসা করতেছিলাম, আমার বাগান কিনা ছিল। আমের বাগানে ওখানে ব্যবসা করার টাইমে ওখানে আওয়ামী লীগের সাথে বিএনপি সব ভালো পরিচিত। ব্যবসার খাতিরে ওখানে আমার বাগান কেনা অফ করে দেয়, ওখানে চাপায়ে মামলা দিয়ে। ঝিনাইদহ গেছিলাম, ওখানে আমার কাঁচামালের ব্যবসা। ওখানে ব্যবসার খাতিরে যাওয়ার টাইমে যা ঝিনাইদহ বাইপাসে নামার পরই আমাকে ওখান থেকে ডিবি তুলে নিয়ে যায়, ডিবির পরিচয় তুলে নিয়ে যায় থানাতে। আমাকে অনেক টর্চিং করা হয়। টর্চিং করার পরে সেই থানাতে নেই আমাকে 18 সালে মামলা 19 সালে লাগিয়ে দেয়, এবং লাগিয়ে দেওয়ার পরে সে মামলাতে আমার প্রচন্ড টর্চিং করে, তার সমস্ত রিপোর্ট আছে। ওটা কি মামলায় ঢুকাইছে? এটা ঢুকেছিল বিস্ফোরক মামলা, গাড়ি ভাঙচুর মামলা, আর সম্ভবত অস্ত্র মামলা ছিল। এই তিনটাতে আমাকে ঢুকেছিল। সেই মামলাতে আমাকে প্রচন্ড টর্চিং করে। এই টর্চিং এর ফলে আমার এই পঙ্গুত্ব বরণ করতেছি, এবং আমার এখান থেকে খুব আমার বুকের উপর খুব চাপ দেওয়া ছিল, খুব ব্লাড ছিল। সেটা সম্পূর্ণ টেস্টের রিপোর্ট আছে আমার কাছে, মামলার কাগজ আমার কাছে আছে। এবং আমার জন্মস্থান বাড়ি হচ্ছে বগুড়া জেলাতে, শেরপুরে আমার নিজস্ব একটা বাড়ি করা ছিল। আমার বাবার বাড়ি হচ্ছে তারেক রহমানের পাশের বাড়ি, সেটা হচ্ছে শাহজাহানপুরে। আমার শাহজাহানপুর থেকে তারেক রহমানের বাড়ি হচ্ছে সর্বোচ্চ 2 কিলো ফাঁকে, আমার জন্মস্থান। আর এখানে আমি আওয়ামী লীগের অত্যাচারের কারণে 2013 সালে চলে এসে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে পুটিয়াতে। এখানে এসে বর্তমান জীবনযাপন করি, কিন্তু পুটিয়াতে আসার পরে তারা আমার শান্তিতে থাকতে দেয়নি। পুটিয়া থানার থেকেও ডিবি পুলিশ এবং পুটিয়া থেকে র্যাব থেকে শুরু করে সবাই আমার বাড়িতে এখানেও রেড দেয়। তখন আমি এখান থেকেও পলে থাকি, আমি পুটিয়াও থাকতে পারি, রাজশাহী বিভাগে আমি থাকতে পারি। আমি বিভিন্ন জায়গায় পলে থাকছি, থাকার কারণে আমি চিকিৎসা করতে পারিনি। এখন আমার পাও পঙ্গুর দেখি, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আপনি বগুড়া জেলার যারা বড় পর্যায়ের নেতা আছে তাদের সাথে যোগাযোগ করে ওরা কি বলছে, অথবা কেন্দ্রে কোনো সাহায্যের জন্য আবেদন করেছেন কিনা? যেহেতু আমি কেন্দ্রে কার কাছে আবেদন করব? বগুড়া জেলা সেক্রেটারি রিজাল করিম বাদশার কাছে বলার পরে রিজাল করিম বাদশা আমার এই মামলা নথি থেকে ফেলা দিয়েছে, যে আমরা কোনো কিছু করতে পারবো না। লাস্টে ঝিনাইদহ বিএনপি সেক্রেটারির কাছে বলার পরে ঝিনাইদহ বিএনপি সেক্রেটারি বলছে যে হান্নান সাহেব আমরা কি করব এই মামলাতে, আপনি এখানে আসেন, আমি সংবাদ সম্মেলন করে দিতে পারবো, এর চেয়ে বাড়তি কিছু করবেন। আপনি জেলার নেতারা যদি আপনার সাথে না থাকে আমরা কিছু করতে পারবো না। রেজাল করিম বাদশার ছোট ভাই হচ্ছে আওয়ামী লীগের একজন ভেটার নেতা ছিল। তো সেই রেজাউল করিম বাদশার 16 বছর ঘুম পাচ্ছে বাড়িতে, তার ভাই আওয়ামী লীগের নেতা। আজকে আমরা বিএনপির থেকে কোন নির্যাতিত নেতা গেলে রেজাউল করিম বাদশা দেখে না। আমার একটাই আবেদন তারেক রহমানের কাছে। আজকে আমি তারেক রহমান কিছুদিন একটা ভাষণ দিয়েছিল কিছুদিন আগে, যে বিএনপির পরিচয় যেখানে যা দেবেন আপনাকে সম্মান করবে, কিন্তু বাংলাদেশের সবাই সম্মান করে বিএনপির পরিবার হিসেবে, বগুড়া জেলা থেকেও সম্মান করে না। বগুড়া জেলার কোন নেতারা বিএনপির পরিবার সম্মান করে না। আজকে আমি রাজশাহী জেলাতে বসে আছি, আমার পাশে বিএনপির পরিবারেরা বসে আছে। এনারা তারেক রহমানের কথাকে গুরুত্ব দিচ্ছে, এবং তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কথাকে গুরুত্ব দিয়ে তারা আজকে আমাকে পাশে বসে থেকে সম্মেলন করে দিয়েছিল। আজকে বিএনপির বগুড়া জেলাতে কোনো নেতা বিএনপির বিষয়ে কথা বলতে দেয় না, মামলার কথা বলতে দেয় না। যেমন রেজাউল করিম বাদশা জেলা কমিটি করছে, পকেট কমিটি। শেরপুরের থানা সেক্রেটারি বাবলু সাহেব উনি কোটি কোটি টাকা দুর্নীতিবাজ, তার প্রমাণ আমি করে দেবো। শেখ হাসিনা যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা ধরে না যায়, আপনার সেই নেতাকে টেলিফোন দেয়া বার করে লেগেছে উনি। আমি বলার পরে আমাকে বলছে যে আমি দলের ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি বললাম যে আমার পদবি কোন জায়গায় কি করলেন, করছে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, এখন যে শেরপুরে যে মিন্টু ভাই মনে করেন ছাত্র নেতা, সেই মিন্টু ভাই আজকে দলের আওয়ামী লীগ যাওয়ার পরে আজকে সে সাদা পাঞ্জাবি গাউদ দিয়ে আসে ঘুরে বেড়ায়। কি কারণে? বিএনপির সাথে কিভাবে সে অ্যাক্টিভ হয়। 2008 সালের থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত মিন্টু ভাইয়ের কোনো অবদান ছিল না দলের সাথে, কোনো মিটিং মিছিলে ছিল না। আমি চ্যালেঞ্জ করলাম আজকে এই সংবাদ সম্মেলনে, মিন্টু ভাই আজকে মনে করেন দলের সাথে, যারা মনে করেন বিগত দিনে দলের খারাপ করছে তারা আজকে মনে করেন দলের আজকে পদ পদবিলে বসে আছে। আজকে আমাদের বগুড়া জেলার সুপরিচিত এক নেতা, 5 বারের এমপি, আমাদের শেরপুর ধুনটের এমপি ছিল 5 বারের, সে ম্যাডাম খালেদা জিয়া যখন 2008 সালে নির্বাচন থেকে আমরা যখন নির্বাচন হারিয়ে গেলাম, সেই নেতা
আজকে মনে করেন মাঠে বসে আছে, আমাদের কোনো মূল্যায়ন নাই। তো আমি তারেক সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আজকে আমি পঙ্গুত্ব বরণ করছি আপনি বিএনপির পরিবারের জন্য। এই বিএনপি করতে যে আমি ছেলে মেয়ের লেখাপড়া কোনো কিছু করতে পারতেছি না, আমার পা পঙ্গুত্ব বরণ করতেছে। আমি সবার কাছে অনুরোধ, আমার দিকে যেন সুনজরের দিকে একটু কি দেখা পরিমাণ হয়। আপনার টাকা পয়সা লাগতে পারে এই পায়ের অপারেশনটা আমার দেশের বাইরে করতে হবে, বাংলাদেশে করা হবে না। আমি যে মেডিকেলে দেখাচ্ছি, ঢাকা পঙ্গুতে দেখাচ্ছি, এবং ঢাকার সবচেয়ে বড় একজন ডাক্তার এবি সিদ্দিক, যে মনে করেন সিঙ্গাপুরে লেখাপড়া, তাই সে তাকেও আমি দেখাচ্ছি। এবি সিদ্দিক বলছে যে আপনার এই চিকিৎসা দেশের বাইরে ছাড়া হবে না। তা আমি দয়া করে অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক সাহেবের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, আমার দিকে একটু সুনজরে দেখলে হয়তো বা আমার জীবনটা এবং আমার সংসার জীবনটা হয়তো আমি আবার ফেরত পেতে পারি। এখন তো ভালো। ওকে নাম পরিচয়টা দেখবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। পদ পদ পদবি এখন সাবেক, আগে জেলা কমিটিতে ছিলাম সদস্য পদে, এবং থানা পর্যায়ে জেলা সদস্য পদে ছিলাম বগুড়া। বগুড়াতে। বগুড়া শেরপুর থানার সদস্য ছিলাম, জেলা কমিটির সদস্য ছিলাম। এখন কোনো পদ পদবি তারা দেয়নি, তারা এখন পকেট কমিটি করতেছে। ওকে ঠিক আছে ধন্যবাদ।